ভাইজান এটা কি হচ্ছে? জৈবিক ভাবে গাছের খাবার তৈরি হচ্ছে। মানে মুরগির বেড দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয়। তো সেই যে বেডের যে ময়লা আবর্জনা, এটা হচ্ছে সেটা। এটা গাছের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার। বর্তমানে শুধু জৈব সারের মধ্যে গোবর সারই সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে আরো নানান ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে হচ্ছে এটা একটা একরকম। যারা দেখা যায় মুরগি হাঁস পাখি চাষ করার ইচ্ছা থাকে, ছাদে করে, তার সাথে সাথে গাছপালা করে, তো সেইগুলো তারা না ফেলে দিয়ে আমি বলবো এরকম ভাবে আমার মতো চেলে নেবেন, চেলে নিয়ে গাছে ব্যবহার করবেন। এটা গাছের জন্য খুবই একটা উপকারী জৈব সার বলতে পারেন। আর যাদের নেই একান্তই, যেমন আমি তো মুরগি পাখি চাষ করি না, তো সেক্ষেত্রে আমার চেনাশোনা যারা চাষ করে আমি তাদেরকে বলে রেখেছি, তারা কি করে না প্রতি সপ্তাহে সপ্তাহে এগুলোকে একটা বস্তাজাত করে রেখে দেয়। আমি একটা সময় গিয়ে নিয়ে সেটাকে চলে আসি। তো এটা আজকে যেরকম 2 বস্তা এনেছিলাম, আর এনেই চেলে নিচ্ছি। মানে চেলে নিচ্ছি মানে পুরো আর কি, যা ময়লা আবর্জনা ছিল, কাটি সুতুলি ফুতুলি যা যেখানে ছিল, পুরো ফিল্টার হয়ে বেরিয়ে আসছে। এটা এখন আমি গাছে সরাসরি ডাইরেক্ট ব্যবহার করতে পারবো। আপনারা যদি একবার এরকম 2 বস্তা যদি করে নিতে পারেন, বা 2 বস্তা যদি এরকম চেলে নিতে পারেন, তাহলেও আপনার অনেক দিন চলবে। কারণ ছাদ বাগানের কতটুকু লাগে, ওই সাইড এত এত করে আপনি প্রতি গাছে গাছে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন, তাহলে অনেক দিন চলবে। অনেকে আবার মানে যেখানে মাছ চাষ করে তার উপরে মুরগি চাষ করে, তো সেখানে ফার্ম করে রেখেছে, আর সেই ফার্মের যত ময়লা আবর্জনা সরাসরি গিয়ে পুকুরে পড়ে। মানে এটা মাছের জন্য খুব ভালো। আপনারা যারা মাছ চাষ করেন তারাও চাইলে এটাকে ব্যবহার করতে পারেন।